আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি সুস্থ হয়ে গেছি, আর এক দুই দিনের মধ্যেই খামারে ফিরে যাব। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের বাড়ির কিছু এই গাছের আপনার কি গাছ, পেয়ারা গাছের কত সুন্দর সুন্দর পেয়ারা, কিন্তু আপনার এই পেয়ারা গুলা খাওয়া যায় না। প্রথম আমি দেখি মনে করছিলাম যে এত সুন্দর পেয়ারা কেউ পারতেছে না কেন। পরে আমি শুনতে পাই যে পেয়ারার মধ্যে আপনার পোকা থাকে। তো পোকা, এত সুন্দর সুন্দর পেয়ারা দেখে কেউ বলতে পারবে না যে এই পেয়ারা গুলার মধ্যে পোকা। আমিও প্রথম ভাবছিলাম এগুলোর মধ্যে পোকা না, খাওয়া যাবো। পরে শুনতে পেলাম যে পোকা। তো আমাদের আর এই পেয়ারা গাছের মধ্যে আপনার কুমড়া গাছ আছে, কুমড়া গাছের মধ্যে আপনার বীজ দিয়ে হয় নাই। এইগুলো একেবারে অথেন্টিক কুমড়া, আপনার কোনো বীজ দেওয়া হয় নাই, দেশি কুমড়া। আপনার বীজ দিলে আপনার প্রত্যেকটা জালি জালি যেগুলা বের হয়েছিল সবগুলোর মধ্যে কিন্তু আপনার কুমড়া গুলা ধরতো, মানে কুমড়া গুলা পচে যাইতো না। যে একটা পেয়ারা আমি পারলাম, পেয়ারাটা এখন আপনাদেরকে আমি আওলায় দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ পেয়ারার মধ্যে পোকা। এই এই কুমড়া গাছের মধ্যে মধ্যে যদি বীজ দেওয়া হইতো, বীজ দেওয়া হইলে আপনার প্রচুর পরিমাণ কুমড়া ধরতো, কুমড়া খাওয়াও যাইতো, কুমড়া বিক্রি করাও যাইতো। তো আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করব যে আমি আগে কি মুরগি পালন করতাম এবং কোথায় মুরগি পালন করতাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আপনারা বুঝতে পারবেন আমার সম্পর্কে। এটা হচ্ছে আমাদের গলিঘর, এটা আমাদের মানে গরু থাকতো। গরু এখন নাই, গরু বিক্রি করে দেওয়া হয়েছে। গরু বিক্রি করে দেওয়ার কারণে আমাদের এই খড়গুলা নষ্ট হয়ে যাইতেছে। আমাদের খড় আরো আপনার এই ক্ষেতগুলা লাগানো হলো, জমি লাগানো হলো, জমি লাগানোর পরে আরো খড় পাওয়া যাবো। সেই খড়গুলা কোনো কাজে আসবে না, গরু নাই। এই দেখতে পারতেছেন আমি পেয়ারা কিন্তু আওলায় ফেলাইছি। পেয়ারার মধ্যে কত বড় বড় পোকা, আপনার ভিতরে একেবারে পচে গেছে পোকা। কত সুন্দর সুন্দর পেয়ারা, এর চেয়ে আরো ভালো 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 পেয়ারা আপনি দেখে বুঝতেই পারবেন না যে এর ভিতরে পোকা আছে। এই যে আমাদের খড়ের পাল্লা, খের আমরা বলি খের, আপনারা বলেন খড়। এই খেরে পাল্লাটা বিক্রি করে দেওয়া লাগবো, কারণ আপনার এই খেরে পাল্লাটা পচে পচে নষ্ট হয়ে যাইতেছে, কোনো কাজে আসতেছে না। এই যে হচ্ছে আমার জীবনের প্রথম মুরগি পালন করতাম আমি এইখানে। এই জীবনে প্রথম আমি এই ছোট্ট একটা ঘর দিছিলাম। এই ঘরের মধ্যে আমি 150 দেশি মুরগি পালন করতাম। দেশি মুরগি পালন আমার আমার মুরগি পালন দেখা দেখি আমাদের আশেপাশে আরো অনেকেই মুরগি পালন করছে, কিন্তু আপনার তারা লাভ করতে পারে নাই, লস খাইছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই 150 মুরগি পালন করেও 500,000 টাকার মতো লাভ করছি। কারণ হচ্ছে একটাই, কারণ আমি এই মুরগিগুলা পালন করে আপনার হাতে হাতে বিক্রি করছি। মানে হাটে বাজারে আপনার 10টা 5টা করে এইভাবে বিক্রি করছি দেখে আমার এই বাচ্চাগুলা মানে বিক্রি করে লাভ হয়েছিল। আর তারা আপনার পাইকারের কাছে বিক্রি করছে দেশি মুরগি 320 টাকা কেজি। আপনার কেউ নিতে চায় না, বলে যে ফিট খাওয়ানো মুরগি মানে নিব না। তো আমার ছোট ভাই এসে পড়ছে। এখন এই ঘরটা খুলে আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করবো। আমি এখন এখানে থাকি না, সে আপনার কি পরিমাণ ভিতরে আপনার খেলনাপাতি নিয়ে আপনার উল্টা পাল্টা করে ফেলাইছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এত তালা মারার লাগে তোর। তুই কি তুই ঘরের ভিতরে কি থইছস? কি তালা রে মারছে, চালাইলে কই পাইছিস তো? তালা কই পাইছস? সব তালা তুই নি মারছস ঘরের মধ্যে মারা আবার দিয়া? তালা আছে না? তুই তোর ঘরের মধ্যে কি আছে? তুই তালা মারছিস তো? দেখেন কি আর অবস্থা করছে ঘরের। এই ঘরের মধ্যে আমি মুরগি পালতাম, এই ঘরের মধ্যে মুরগি পালতাম, এই ছোটটার মধ্যে বাচ্চা পালতাম। আপনার এটা ভাঙ্গিয়া চুইরা ঘরের আপনার পুরো ওর খেলনা ঘর বানাই ফেলাইছে। পুরো ওর খেলা ঘর বানাই ফেলাইছে, বক্স, যন্ত্রপাতি দুনিয়ার গোবর নিয়ে আপনার এইখানে রাখছে। এখন আপনারা বলেন এর কি করা উচিত? আরে কি করা উচিত? হ্যাঁ, পরে তাহলে এই ঘরের মধ্যে বন্দি করে রাখা দরকার না? এই যে আমার এই মুরগির ঘরটারে কি পরিমাণ এইগুলা ছেঁড়া বেড়া করে আপনার কি করে ফেলাইছে। এখানে আমি 150 দেশি মুরগি পালন করছিলাম, আর এই ছোটটার মধ্যে বাচ্চা পালন করতাম। আপনার যে আমি এখন বাড়িতে থাকি না, বাড়িতে না থাকার কারণে এখন দেখেন আমার এই ঘরটারে পুরা আমার খেলনা ঘর বানায় ফেলাইছে। দুনিয়ার পচাপাতি সিরিজ, দুনিয়ার যন্ত্রপাতি আবি জাবি নিয়ে আপনার রাখছে এখানে। তো আপনারা কমেন্ট করে বলে যাবেন যে আর শাস্তি কি হওয়া উচিত, যে আমার এত সুন্দর একটা মুরগির ঘর, শখের ঘরের ওই কি করছে। তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করে বলে যাবেন।
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।